আব্বাজান মুসলমান ভাইরা, আল্লাহ পাকের কোরআন 22তম পারা রুকু নাম্বার 4 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আযাবান মুহিনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সত্যই যারা যেই মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে দুনিয়াতে কষ্ট দিল, আল্লাহকে আল্লাহর নবীকে যারা কষ্ট দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন, আযাবান তাদের জন্য আমি আল্লাহ দুনিয়া ও আখিরাতে লানাত রেখেছি এবং আযাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহকে, যারা আমার নবীকে কষ্ট দিল, আমি আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তাদের উপরে লানত বর্ষণ করলাম। এমন শুধু তাই নাই, আযাবান মুহিনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন তাদের জন্য আযাব আমি আল্লাহ নির্ধারিত করেছি। আমি আল্লাহ পাক তাদের জন্য আযাব মোতায়েন করে রেখেছি। ওগো মুসলমান বাবাজি ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বগুরু হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দয়ার অবতার করে দুনিয়ার জমিনে আমার আল্লাহ প্রেরণ করলেন, দয়ার ভান্ডার করে জগতে প্রেরণ করলেন। আমার আল্লাহ পাক বলছেন, বান্দারে শুধু তাই নাই, আমি নবীকে হাকিকাতে প্র্যাকটিক্যাল তোমাদের মাস্টার করে বানিয়েছি, তোমাদের শিক্ষক করে বানিয়েছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই জান্নাতের কথা আল্লাহর নবী বলেছেন, জাহান্নামের কথা নবী পাক বলেছেন। ওগো আমার উম্মতিরা, ওগো আল্লাহ পাকের বান্দা বান্দীরা, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানো, আমি নবীকে নবী বলে মানো। আমি আল্লাহর হাবিব তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাককে যদি মানতে পারো, আমি নবীকে যদি নবী বলে মানতে পারো, তোমাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে। যদি আল্লাহকে আল্লাহ বলে না মানতে পারো, নবীকে যদি নবী বলে না মানতে পারো, তোমাদের জন্য জাহান্নামের আযাব মোতায়েন করা হয়েছে। ও মুসলমান বাবাজি ভাইরা, ওই হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী পয়গম্বর আযম নবী আমার বলছেন, শোনো, নবী আমার শেষ বিদায় আপনার হজে হুজ্জাতুল বিদার মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় নবী আমার ফেরার পথে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছিলেন, দিওয়ানারাম, ওগো আমার মাস্তানা, তোমরা শোনো শোনো, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, আপনি কি বলতে চান নবী একবার বলুন। আমার নবী মুস্তাফা বলেছিলেন, ওরে আমার সাহাবীরা, আমি নবী দুনিয়াতে তোমাদের মাঝে বেশি দিন নাই, আমি নবী তোমাদের মধ্যে দুনিয়াতে আমি বেশি দিন নাই। সাহাবী রাসূলরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি চলে যান দুনিয়াতে ইসলামের কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আমরা কাকে আকা বানাবো, কাকে দুনিয়াতে মনিব বানাবো? আল্লাহর নবী বলেছিলেন, ওগো আমার সাহাবী তোমরা শোনো, ওগো আমার দিওয়ানা তোমরা শোনো শোনো, আমি নবী মুস্তাফা তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার আল্লাহর কোরআন, এক নাম্বার আল্লাহ পাকের কালাম, দুই নাম্বার আমি নবীজির আহলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেছিলেন, শোনো শোনো, আল্লাহর কোরআনকে তোমরা পাকড়িয়ে নাও, আল্লাহর কোরআনকে মজবুতির সঙ্গে ধরে নাও, আর আমার আহলে পাকের রশিকে তোমরা মজবুতি হাতে ধরে নাও, তোমাদের ইহ জগৎ পর জগৎ কামিয়াবি হয়ে যাবে। আব্বাজান মুসলমান ভাইরা, আল্লাহর নবী বললেন, কোরআন রেখে গেলাম, কোরআন তোমাদের গাইড, কোরআন তোমাদের জন্য গাইড, আমার আহলে পাক তোমাদের জন্য গাইড। যদি কোরআনকে ধরো, আহলে পাককে যদি ধরো, ইহ জগতে লাভ, পর জগতে তোমাদের লাভ। এ মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলছেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার দিওয়ানারা, শোনো শোনো, আমি নবী মুস্তাফা তোমাদেরকে একটি কথা বলে গেলাম। তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 93, আল্লাহর নবী বলছেন, শোনো, আমি নবীজি তোমাদেরকে বার্তা দিয়ে গেলাম। ভবিষ্যতের বক্তা নবী আমার বলে গেলেন, বনি ইসরাইল কওমে 72
72টা সম্প্রদায় দল হয়েছিল, আমি নবীর উম্মতের মধ্যে 73 খানা সম্প্রদায় দল হবে। আল্লাহর নবী বলেন তারা কালেমা পড়বে, তারা নামাজ পড়বে, তারা রমজানের রোজা করবে, কিন্তু আমার উম্মত তারা কিন্তু 73টা দল হবে। আমার নবী ডাক দিয়ে বলেছিলেন উম্মত একটা দল হবে জান্নাতি, একটা দল হবে জান্নাতি। আল্লাহর নবী বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আল্লাহর নবী বললেন ওই দলটা জান্নাতি যেই দলের উপরে আমি নবী আপনার অবস্থান করে, যেই দলটার উপরে সাহাবীরা, ওই দলটা জান্নাতি জান্নাতি জান্নাতি। ইমাম মোল্লা আলী কারি তিনি আপনার বর্ণনা করলেন দলটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত। ও মুসলমান বাবাজি ভাইরা, আল্লাহর নবী বললেন একটা দল যাবে জান্নাত, বাকি 72 দল ফিরকা হবে জাহান্নামী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, নবী আমার বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলটা আমি নবী অবস্থান করছি দলটা হলো সাহাবীর দল। ও মুসলমান বাবাজি ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের সময় মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু পরক্ষণে হযরত বেলাল নবীর মদিনাতে এসেছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনাতে এলেন, কি প্রেম! ও মুসলমান বাবাজি ভাইরা, আল্লাহর কোরআন ওঠান 25তম পারা রুকু নাম্বার 4, আমার আল্লাহ পাক বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আদরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আল্লাহর পাক আল্লাহ তাআলা বলে হাবিব আপনি নবী বলে দিন লা আসআলুকুম, আমি আল্লাহ কোনো দাম কোনো বদৌলত চাই না, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু কারাবাতের মোহাব্বত, আলে পাকের বায়াতের মোহাব্বত আমি আল্লাহ পাক চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সাহাবীদের উপরে যতটা পাওয়ার ওয়ালা ছিল, তাবিঈর উপরে ততটাই পাওয়ার ওয়ালা, আম্মায়ে মুস্তাহিদিনের উপরে পাওয়ার ওয়ালা, বর্তমান কোরআন ততটাই পাওয়ার ওয়ালা, ভবিষ্যতে কোরআন ততটাই পাওয়ার ওয়ালা। ও মুসলমান বাবাজি ভাইরা, সাহাবীরা কেমন নবীর আলে পাককে প্রেম করলো, সাহাবীরা কেমন আমার নবীকে প্রেম করলো। নবী আমার কেন বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি। আব্বাজান মুসলমান ভাইরা, আল্লাহর নবীজির সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মদিনাতে যখন প্রবেশ করেছিলেন, মদিনার বাচ্চারা ধরে ধরে বলেছিল ও গো বেলাল, নবী ইমাম দেখা যায় না, কিন্তু নবী পাকের মুয়াজ্জিন দেখা যায়। ও গো বেলাল আযান দাও, তোমার কণ্ঠে বহুদিন আমরা আযান শুনিনি, দয়ার নবীকে দেখি নাই। ও গো বেলাল তোমার আযান শুনি নাই, বেলাল একবার আযান দাও, তোমার কণ্ঠের একবার আযান জাদু মাখা আযানটা শুনবো। হযরত বেলাল বলেছিল মদিনার মানুষ আমাকে সব বলো সব করব, কিন্তু আযান দিতে পারবো না। বলে যেই দেশে হায়াতুন নবী জিন্দা নবীকে দেখতে পাওয়া যাবে না, আমার নবীকে আযান দিলে আমি বেলাল দেখতাম, আমি বেলাল আযান দিতে পারবো না। ওগো মুসলমান মদিনার মানুষেরা, ছোট ছোট বাচ্চারা, যুবকেরা, জওয়ানেরা আলোচনা করলো হযরত বেলাল আযান দেবে না। নবীজির নওয়াজা ইমাম হাসানে পাক, ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দুইজন ভাইকে জান্নাতি ফুল জান্নাতি সরদারকে নিয়ে এসো। হযরত ইমাম হাসানে পাক, ইমাম হুসাইনে পাক যদি বলে হযরত বেলাল না করতে পারবে না, হযরত বেলাল আযান দিয়ে দেবে। ইমাম হুসাইনে পাক, ইমাম হাসানে পাক বলেছিলেন বেলাল নানুকে অনেক দিন দেখি নাই, নানুকে হারিয়ে ফেলেছি। ওগো বেলাল নবী হারিয়েছি যেই দিন থেকে, বেলালের মধুমাখা কণ্ঠের আওয়াজের আযান হারিয়েছি ওই দিন থেকে। ওগো বেলাল আযান দাও মসজিদের নববীতে। হযরত বেলাল বলেছিল ও হুসাইনে পাক, বেলাল বলেছিল গো হাসানে পাক, মদিনার সবাইকে না করতে পেরেছি, মদিনার সকলকে ঠেলে দিতে পেরেছি, কিন্তু আমি বেলাল আর পারলাম না। বলে কেন কেন? আমার আল্লাহর নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন হলো সমস্ত জান্নাতি যুবকের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আয় আল্লাহ আমি হুসাইনকে ভালোবাসি, যারা দুনিয়াতে হুসাইনকে ভালোবাসলো আল্লাহ গো আপনি ভালোবাসুন। এ মুসলমান বাবাজি, আল্লাহর নবী বলেছেন যারা হুসাইনের সঙ্গে বাগবাদ করলো, যারা হুসাইনের সঙ্গে দুশমনি করলো, আমি নবীজির সঙ্গে সে দুশমনি করলো। হযরত বিলাল মুআজ্জির
হয়ে ওই দিন মসজিদে নববীর মিনারে আযান দিয়েছিলেন হযরতে হুসাইনে পাক হযরতে হাসানে পাক তিনারা হলেন আহলে পাক তিনারা হলেন আহলে বায়াত ও মুসলমান আমার আল্লাহ পাক তাদের সম্মান দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ যদি সাহাবীরা ইনাদের প্রেম করে উলফত করে পৃথিবীর জমিনে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা তো আলে পাকের প্রেম করে এইজন্য নবী বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী ওই দলটা জান্নাতে যেই দলটার সম্পর্ক আমার সাহাবীদের সঙ্গে জোরে বলুন যাদের সম্পর্ক আমার সাহাবীদের সঙ্গে আব্বাজান মুসলমান ভাইয়েরা আমাকে আপনার পাঠ দেওয়া হয়েছে কারবালার জীবনী কিসের পাঠ কারবালার এ মুসলমান হুসাইন কার নাম যে হুসাইন আমার নবীজির সারাদাস পুস্ত মুবারাকায় চেপে গেছে আমার নবীজি সাজদা লম্বা করে দিয়েছে ওরে মুসলমান বাবাজি যেই হুসাইন কান্না করেছে হরিণের বাচ্চার জন্য হরিণ নিজের বাচ্চা আমার মুস্তাফার দরবারে এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতি যুবকের সরদার একটি হরিণের বাচ্চার জন্য কান্না করবে নবীর নওয়াজা কান্না করবে আর আমি হরিণ বাচ্চা নিয়ে সুখে থাকবো এটা হতে পারে না জোরে বলুন নবী গো বাচ্চাটা আপনাকে দিয়ে দিলাম হুসাইনকে দেন জোরে বলুন পৃথিবীতে কিছু মানুষ বলছে কারবালার ইতিহাস বলছে হুসাইন কারবালাতে সম্পদের লোভে গিয়েছিল মাজাল্লাহ কিছু মানুষ বলছে যে হুসাইন কারবালাতে ক্ষমতার লোভে গিয়েছিল এ মুসলমান বাবাজি না হাকিকাত হুসাইন নবীর দ্বীনকে বাঁচানোর জন্য গিয়েছিল জোরে বলুন আমার রাসূল পাক হুসাইনের শাহাদাতের খবর দিয়েছিলেন যে হুসাইন 56 বছর বয়স হবে 5 মাস 5 দিন কারবালার ধরতিতে মুহররমের 10 তারিখে আমি রাসূল পাকের দ্বীনের খাতিরে নিজের গর্দানকে কাটিয়ে দেবে শুধু গর্দান নয় নিজের আলকেও শেষ করে দিবে জোরে বলুন বাবা হুসাইনের শাহাদাত কারবালাতে হয়েছে বটে কিন্তু হাকিকাতে আমার নবীর শাহাদাত জোরে বলুন আজ ইতিহাস ওঠান শাহাদাতের হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনিও শাহাদাত পেয়েছেন হননি হযরতে ইয়া আলাইহিস সালাম তিনার কওমের মানুষ তিনাকে শহীদ করে দিয়েছে পৃথিবীতে ইনাদের জিকির করে শাহাদাতের আলোচনা কি গো মানুষ স্মরণ করে বলেন না হযরত ওমর শহীদ হয়েছে ওমরের স্মরণ কেউ করে কি গো হযরতে উসমান জিন নুরাইনকে শহীদ করা হয়েছে বলে মুসলমান আমার রাসূল বলছে হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন জোরে বলুন হুসাইন আমার থেকে আমি নবী হুসাইন থেকে এ মুসলমান নবীজির চাচি আম্মা উম্মে ফাজাল বলেন স্বপ্নে দেখলাম নবীর শরীর মুবারক থেকে এক টুকরো গোশত মুবারক কেটে আমি উম্মে ফাদালের কোলে দেওয়া হয়েছে জোরে বলুন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার বিবি নবী পাকের চাচি আম্মা নবী আমার বলেন আমার মায়ের কথা মনে পড়লে যার কোলে মাথা দিয়ে মায়ের সুখ পেতাম সেটা হলো উম্মে ফাজাল জোরে বলুন এই উম্মে ফাজাল বলছেন নবী গো স্বপ্নে দেখলাম এমন এমন অবস্থা তা নবী আমার বলছে চাচি মা এই স্বপ্নের মানেটা হলো আমার বেটি ফাতেমার লাখতে জিগার ছোট পুত্র হবে জোরে বলুন যার নাম হুসাইনে পাক জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার বলছেন হুসাইন আমার থেকে আমি নবী হুসাইন থেকে উম্মে ফাজাল তিনি বিশ্বাস করলেন দেখলেন যে সত্যি হুসাইন দুনিয়াতে এসেছে আর উম্মে ফাজালের কোলে রাখা হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজান মুসলমান ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
আমার নবীর ইন্তেকালের পর আল্লাহর নবীজির প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর আপনার ইন্তেকালের পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের শাহাদাতের পর হযরত উসমান জিন্নুরাইন হযরত উসমান জিন্নুরাইনের শাহাদাতের পর হযরত মাওলা আলী শের খোদা ফাতিহ খায়বার হযরত হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার ইন্তেকালের পর ইনার বড় যার নাম হলো হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান মুস্তাফা 6 মাস তিনি সিংহাসনে ছিলেন 6 মাস পরে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাকে আপনার খেলাফত আপনার রিটার্ন করা হয়েছিল ইনাকে আপনার কনভার্ট করা হয়েছিল হযরত হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন ওগো আমির মুআবিয়া যেই দিন হুসাইনে পাক আমার ছোট ভাই যেই দিন চলে আসবে আমার ছোট ভাইকে এই খেলাফত দায়িত্ব যেন দেওয়া হয় আব্বাজি মুসলমান কি দুনিয়ার নিয়ম কি পরিহাস ঘটে গেল আল্লাহর নবী বলেছেন আমার হুসাইনকে আমার উম্মতের মধ্যে কিছু মানুষেরা আমার হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দেবে ওরে মুসলমান পৃথিবীর জমিনে রাইফেলের গুলি মিস্টেক হতে পারে কিন্তু দরদি নবীর কথা মিস্টেক হবে না পুরো আপনার আকাশে সূর্য উদিত হতে মিস্টেক হতে পারে কিন্তু মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মিস্টেক হবে না আমার নবী বলেছেন হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে শুধু তাই নয় আমার নবীজি হযরত উম্মে ফাদল রাদিয়াল্লাহু এমন করে আমার নবীজি তিনার বিবি সকল মুমিনের জননী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে এক মুষ্টি মাটি দিয়ে বলেছিলেন ও সালমা এই মাটিটা যেই দিন রক্তের আগার লাল হয়ে যাবে ওই দিন জেনে নেবে আমার নামাজ আমার কলিজার টুকরা ইমাম হুসাইন পাক কারবালাতে শহীদ হয়ে গেছে কিতাবের মধ্যে এলো নবী পাকের বিবি সকল মুমিনের জননী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পর আমি উম্মে সালমা প্রতিদিন ওই সীসা কাচের বোতলটা দেখতাম মাটিটা রক্তের আল হয়েছে কিনা তিনার কাজ ছিল প্রতিদিন সকাল সকাল ফজরের নামাজ পড়ে দেখতেন আব্বাজি মুসলমান ভাইয়েরা কিন্তু দেখা গেল আমিরে মুআবিয়া যখন ইন্তেকাল করে নিলেন ইয়াজিদ কাউকে বলল না আপনার হুকুমতের গদিতে বসে গেল বায়াত গ্রহণ করার জন্য অর্ডার করে দিল ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মদিনাতে আর আপনার ইয়াজিদ আছে দামেস্কের জমিনে এই মদিনার যিনি গভর্নর এই ওলীদ বিন উকবা কি নাম ওলীদ বিন উকবা চিঠি লিখল এই ওলীদ মদিনাতে সর্বপ্রথম হুসাইনকে আমার খেলাফতের কথা বলো মদিনাতে হুসাইনকে বলো যদি হুসাইন বিন আলী যদি না গ্রহণ করে ওকে শেষ করে দাও হযরতে জাবির বিন আব্দুল্লাহকে বলো এমন করে হযরতে আব্দুল্লাহ বিন উমরকে বলো আব্বাজান মুসলমান ভাইরা এই ওলীদ বিন উকবা যে আপনার চিঠি পেয়ে গেল মাথা যেন আপনার শূন্য হয়ে গেল আরে আমার নবী পাকের সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন পৃথিবীর জমিনে বলতে মক্কা মদিনাতে খোঁজ নাই জোরে বলুন আর রাতারাতি দাফন করে দেওয়ার পর এই ইয়াজিদ নিজের খেলাফতের দাবি করেছে হুকুমত জারি করেছে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতে চিঠি করা হলো মসজিদে নববীতে হুসাইন পাক তিনি নামাজ পড়তেছিলেন নামাজ পড়ার পর তাসবিহ তাহলিল করতেছিলেন খবর গেল হুসাইন আপনাকে গভর্নর ওই গভর্নর হাউসে আপনাকে ডাক দেওয়া হয়েছে ওলীদ বিন উকবা ডেকেছে আপনি একবার ওলীদ বিন উকবাকে দেখা করবেন রাত্রিরে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে গিয়েছেন আমার জন্য কোনো খারাপ বার্তা চলে এসেছে এ মুসলমান হযরত হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মানুষ নেওয়ার পর কিছু সঙ্গী কিছু সাথী নেওয়ার পর গভর্নর হাউসের বাইরে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো তাদেরকে বলা হলো বাবা ওগো আমার নবীর প্রেমিকেরা নবীর দিওয়ানারা আমি হুসাইন যদি চিৎকার করি তোমরা ভিতরে প্রবেশ করবে চিৎকার যদি না করি বাইরে দাঁড়িয়ে থাকবে আমি হুসাইন যতক্ষণ নাচবো তোমরা চলে যাবে না
ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিতরে যেই প্রবেশ করলেন ওলীদ বিন উকবা বলেছিল এই ওলীদ বলেছিল ও হুসাইন আপনার গভর্নর ওই হাউসের চেয়ারটা ছেড়ে দেওয়া হলো নবীর নওয়াজকে বসিয়ে দেওয়া হলো হুসাইন পাক বলেছিল কি হয়েছে বলো বলে হুজুর এমন করে হুকুম আজ জারি হয়ে গেছে হুজুর গো আমাদের খলিফা যার নাম হলো আমিরে মুয়াবিয়া তিনি ইন্তেকাল করেছেন তার ছেলে ইয়াজিদ বায়াতের দাওয়াত দিয়েছে হুজুর কি করা যায় হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এ ওলীদ আমাকে এমন করে বললে হবে না বাইরে বলো মানুষ যদি গ্রহণ করে আমি হুসাইন ভেবে চিনতে দেখব কিন্তু ফাঁসিকের হাতে আমি ওই গুনাহগারের হাতে আমি হুসাইনের পাক হাতটা দেব না এ মুসলমান বাবাজি ওই সময় ওলীদ একজনকে ডেকেছিল পরামর্শ করার জন্য যার নাম হলো মারওয়ান বিন হাকিম এই হাকিমের বেটা যার নাম হলো মারওয়ান এই মারওয়ান ডাক দিয়ে বলেছিল ওলীদ এখন সুবর্ণ সুযোগ আলীর বেটা হুসাইনকে তীর চালিয়ে দাও সুবর্ণ সুযোগ হুসাইনকে শহীদ করে দাও সুবর্ণ সুযোগ হুসাইনকে শেষ করে দাও হুসাইন বিন আলী বলেছিল এ মারওয়ান আমার নানা তোমার আব্বাকে কারকাট বলেছে তোমার আব্বাকে আমার নানা দিলানাত প্রাপ্ত বলেছে কারকাটের বেটা কারকাট আমার দিকে তীর চালাবে বলে হ্যাঁ বলে যদি সাহস থাকে আমি হুসাইনের দিকে একবার তীর চালাও সাহস থাকে আমার দিকে একবার তীর চালাও এই ওলীদ বলল হুজুর এই মারওয়ান তুমি কাকে মারার পরামর্শ দাও ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা সোজা রাতে বেরিয়ে গেলেন ও মুসলমান বাবাজি ভাইরা সোজা রাতে তিনি বাড়ি গেলেন না নবী পাকের নওয়াজা নবীজির কলেজার টুকরা হুসাইন পাক তিনি ডাইরেক্ট নিজের বোন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা খানায় কেন হুসাইনের মা বলেছিলেন হুসাইন যদি কোনদিন বিপদে পড়ো তোমার বড় ভাই থাকবে না তোমার মা ফাতিমা থাকবে না তোমার বাবা আলী মুর্তজাও থাকবে না তোমার বোন যায়েনবের কাছে গিয়ে পরামর্শ করবে জোরে বলুন সুবহানাল্লাহ হুসাইন পাক রাত্রিরে যায়েনবের দরওয়াজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন বোনের দরজায় গিয়ে সালাম যেই দেওয়া হযরতে যায়েনব বলেছিলেন ভাই কোনদিন রাতে আসেন না আজকে কেন হঠাৎ করে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন বোন কিছু পরামর্শের জন্য আপনার কাছে এলাম দরজাটা খুলে দেওয়া হলো হযরতে হুসাইন পাক বোনের পাশে গিয়ে বসে গেলেন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কুরআন তেলাওয়াত করতেছিলেন হযরতে হুসাইন পাক বোনের কুরআন তেলাওয়াত শুনতেছিলেন ওগো মুসলমান বাবাজি ভাইরা আমাদের দেশে কুরআন তেলাওয়াত হয় কিন্তু ভক্তিও থাকে না শ্রদ্ধাও নাই কোন আপনার তারতিল নাই কিন্তু নবী নন্দিনী খাতুনে জান্নাত হযরতে ফাতিমা তাজ-জাহরা কলিজার টুকরা লাগতে জিগারনি হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কুরআন পড়তেছিলেন হযরতে হুসাইন পাক বসে আছেন হুসাইন পাক বোনের কুরআন তেলাওয়াত শুনতে 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 বজরের রাত চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে হযরতে যায়েনব ডাক দিয়ে বলেছিলেন ভাই গো আপনার অবস্থা বড় ভালো লাগে না ওগো ভাই হুসাইন আপনার চোখে কেন পানি বেয়ে বেয়ে পড়ে হুসাইন ডাক দিয়ে বলেছিলেন বোন যায়েনব কতদিন হয়ে গেল আমার মা খাতুনে জান্নাত আমার মা নবী নন্দিনীকে হারিয়ে ফেলেছে তবে আমি হুসাইন পাক কে আমার মা জননী কোরআন পড়ে পড়ে ঘুম দিতেন আল্লাহর নবীজির উপরে দারুদ পড়ে পড়ে ঘুম থেকে ওঠাতেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে ঘুম থেকে ওঠাতেন ওগো বোন যায়েনব তোমার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমার মা ফাতেমার কথা মনে পড়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ওগো বোন তোমার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমার মা খাতুনে জান্নাতের কথা মনে পড়েছে কেন পড়বে না খাতুনে জান্নাতের তুমি বেটি তোমার নাম হলো হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইন পাক এর বোন বললেন ভাই কোরআন বন্ধ করে দিলাম
নাম গভীর রাত কি কিছু বলার আছে আপনি বলুন হুসাইনের পাকের চোখে পানি হুসাইন বলছে বন্ধু শোনো শোনো আমার নানু নাই যে নানুর কাছে গিয়ে পরামর্শ করব আমার আব্বা নাই আমার বড় ভাই নাই আমার মা জননী নাই তাদের কাছে গিয়ে আমি হুসাইন পরামর্শ করব ও বাবা আপনার কাছে এসেছি কিছু পরামর্শ করার জন্য বলে কি বলে বোন আমার নবী পাকের দেশে আমি হুসাইন আর থাকবো না জোরে বলুন ও বোন যায়নাব আমি হুসাইন যদি নবীর দেশে থাকে মদিনাতুল মুনাওয়ারাতে থাকে আমি হুসাইনের রক্তে মদিনা লাল রঞ্জিত হয়ে যাবে আমি হুসাইন মদিনাতে আর থাকবো না আমার রক্তে তারা পিপাসা হয়ে গেছে আমার রক্তে তারা দুশমন হয়ে গেছে ও বোন কি করলে ভালো হয় আপনার কাছে এসেছে একটু পরামর্শ দেন হযরতে যায়নাব বলেছিলেন ভাই কি বলো হুসাইন বলেছিলেন যায়নাব গো এই জন্য আপনার কাছে এসেছে আমার নবী পাকের সাহাবী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে ওফাত করে গেছেন দুনিয়া থেকে তিনি আপনার পর্দা করেছেন কিন্তু তার ছেলে বদবাক শরাব করছে না করে ফাসিক আল্লাহর নবীজির খিলাফতের দাবি করেছে আমি হুসাইন অন্য কেউ হলে একবার ভেবে চিন্তে দেখতাম কিন্তু ফাসিকের হাতে আমি হুসাইন হাত দিতে পারবো না আমার নানাজির অক্লান্ত মেহনত করা দিনটা বরবাদ হয়ে যাবে আমার নানাজির শরীয়তকে বরবাদ করে দেবে যে মা খালার সঙ্গে বিবাহ জায়েজ করেছে আমি হুসাইন তাকে মানতে পারি না যে নামাজকে আপনার নামাজকে পড়া নিষিদ্ধ করে দিয়েছে আমি হুসাইন তাকে মানতে পারি না ওগো যায়নাব বলো বলো এমন করে আমাকে চিঠি করা হয়েছে আমি হুসাইন যদি না মানি আমি হুসাইনের গর্দানটা জুদা হয়ে যাবে আমি হুসাইনের বডি থেকে মাথা আলাদা হয়ে যাবে আমি সব সহ্য করতে পারবো ওগো যায়নাব কিন্তু নবীর মদিনাকে লাল করতে পারবো না হযরত হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা যখন বলেছেন যায়নাব বললেন ভাই কি করবেন হুসাইন বলেছিলেন বোন আমি হুসাইন ডিসাইড করে নিয়েছি আমি হুসাইন চিন্তা করে নিয়েছি এই রাতে আমি মদিনা ছেড়ে চলে যাব এই রাতে নবীর দেশ নানার দেশটা আমি আলবিদা করে চলে যাব মক্কাতুল মুকাররমায় চলে যাব আল্লাহ আল্লাহ হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে দুনিয়ার জমিনে তিনার আপনার আহল বর্গকে নিয়ে রাতে রেডি করা হলো মুসলমান ভাইরা হযরত হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই রাতে ঘোড়াটাকে সাজিয়ে নিলেন ও বাবা কিছু উটকে সাজিয়ে নিলেন বাবাজি সবাইকে বললেন সাজিয়ে নাও হযরত আব্বাস আল-মিদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো ভাই সকলকে বলে দাও তারা যেন রাতে রেডি হয়ে যায় আমি হুসাইন এই রাতে মদিনা খালি করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ এই রাতে আমি হুসাইন মদিনা ছেড়ে দেব সকলকে বলে দেওয়া হলো সবাই রেডি কিন্তু হুসাইন পাকের একটা কন্যা ছিল যার নাম সুগরা সুগরা কিতাবের মধ্যে আছে মেয়েটা বড় অসুস্থ হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আব্বাস আল-মিদারকে বলেছে ভাই সকলকে রেডি হতে বলো আমরা মক্কা চলে যাব হযরত আব্বাস আল-মিদার রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল পরিবারকে বলে দোয়া হলো সবাই রেডি হয়ে গেল হযরত যায়নাব তিনিও স্বামীর কাছে অর্ডার নিলেন ওগো আমার স্বামী আমি যায়নাব আমার মা বলেছিলেন যায়নাব আমার হুসাইন যেই দিন বিপদের সম্মুখীন হবে ওগো মা যায়নাব তোমার ভাই হুসাইনের সঙ্গ তুমি দিও কি দিও সঙ্গ দিও আমার ভাই আজ বিপদে আমাকে ইজাজত দিন ইজাজত দেওয়ার অনেক বড় ঘটনা বাবা দুটো ছেলে ছিল তার আওনা মুহাম্মদ সঙ্গে নেওয়া হলো আব্বাজান মুসলমান ভাইরা হযরত আব্বাস আল-মিদার হযরত হুসাইন পাক ডাক দিয়ে বললেন ভাই আব্বাস বলো সবাই কি রেডি হয়ে গেছে আমাদের গাছরিকানা কি গাপনা তৈরি হয়ে গেছে বলে হ্যাঁ হুসাইন পাক বললেন ভাই শাকি এমন করে সুগরাকে দেখো সে কি রেডি হয়েছে বলে ভাই সুগরাও রেডি হয়ে গেছে
নবী পাকের নামাশা বলেছিল ভাই শুকরাকে কানে কানে বলে দিও শুকরাকে নিয়ে যাওয়া হবে না, শুকরা যেন না বের হয়। এ মুসলমান, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ সালাম দেওয়ার জন্য নবী পাকের রওজার পাশে গিয়ে আপনার সালাম শুরু করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আখিরি সালাম নাও ওহে নানা জান, তোমার হোসাইন ছেড়ে যায় কারবালার ময়দান। জোরে বলুন, আখিরি সালাম নাও হে ওহে নানা জান, তোমার হোসাইন ছেড়ে যায় এই কারবালার ময়দান। ওগো নানু, আখির সালাম আমি হুসাইনের পক্ষ থেকে, আমি হুসাইন মদিনা ছেড়ে দিচ্ছি নানু, আমি হুসাইন মদিনা ছেড়ে দিচ্ছি। আমি হুসাইন ফিরে আসবো কিনা আমি আর হুসাইন জানি না। জোরে বলুন। আল্লাহর নবীজি রওজার পাশে ডুকরে ডুকরে কান্না। নানু, যন্ত্রণা গুলো কাকে বলবো ভাই নাই নানু গো, মা নাই, আমার আব্বা আলী হায়দারে কাররার নাই। ইয়া রাসূলুল্লাহ, ও হায়াতুন নবী, জিন্দা নবী, নানু আপনাকে বলে গেলাম আমি হুসাইন ওই জালিমদের অত্যাচার যেন বরদাস্ত করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমি হুসাইনের জন্য একটিবার দোয়া করবেন নানু, আমি হুসাইন যেন সবুর হারা না হয়ে যায়। হুসাইনে পাক নানা রওজায় সালাম দিলেন, চোখ ভিজা পানি। ও মুসলমান বাবাজি, পানি চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়ে। হুসাইনে পাক নিজের মায়ের কবরের কাছে রওজার কাছে যাওয়ার পর মায়ের রওজার কাছে হুসাইনে পাক দাঁড়িয়ে বলেছিলেন, মা ও মা, তোমার ওই হুসাইন আজ মদিনা ছেড়ে চলে যায়। ওই হুসাইন গো মা, যে হুসাইনের জন্য জিবরাইল আমি হুসাইনের জন্য সারা রাত্রি দোলনাটা দলিয়েছে, ওই আমি হুসাইন, যে হুসাইনকে আমার নানাজি চুমা খেয়েছেন আমি হুসাইনের জন্য, ওই নানা নামাজের ভিতরে আপনার তাখার করে দিয়েছে, দেরি করে দিয়েছে, সাজদা লম্বা করে দিয়েছে। মা, আমি ওই হুসাইন, যে হুসাইনকে কোরআন পড়ে পড়ে ঘুম দিতেন, মা আমি ওই হুসাইন, যে হুসাইনকে কোরআন পড়ে পড়ে জাগিয়ে দিতেন, আমি ওই হুসাইন আমার নানুজি, যার চোখে মুখে এত চুমা খেয়েছে, যাকে কলিজার টুকরা বলেছে মা, আমি হুসাইন। এরা দুশমনেরা আমার রক্তের পিপাসা হয়ে গেছে, এরা দুশমনেরা আমার দুশমনি শুরু করেছে। ওগো মা, সব সহ্য করতে পারবো কিন্তু নবীর মদিনাকে লাল করতে পারবো না। আমি হুসাইন মদিনা ছেড়ে চলে যাচ্ছি। ওগো মা, আখিরি সালাম গ্রহণ করবেন মা, আর আমি হুসাইনের জন্য দোয়া করবেন, আমি হুসাইন যেন এত কষ্টের মধ্যে পিছু যেন না হয়। এ মুসলমান বাবাজি, হুসাইন বলে, মা জননী, যেই হুসাইনের দোলনা ফেরেশতারা দুলিয়েছে, ওগো মা, ও মা, যে হুসাইনের জন্য জিবরিল জান্নাতি খানা এনেছে। জোরে বলুন। আমি ওই হুসাইন মদিনা ছেড়ে আমার নানুর কথাকে আমি অদাকে রাখার জন্য এই মদিনা ছেড়ে মক্কার দিকে রওনা দিয়ে দিলাম। হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভিজা পানি, তিনি আপনার কাফেলার কাছে এলেন, বাড়িতে এলেন, সমস্ত ঘরের তালা বন্ধ হয়ে গেল। হুসাইন পাকের বেটি যার নাম হলো সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার কাছে আসার পর হুসাইন পাক সুগরাকে জড়িয়ে ধরেছে। মা, ও মা,
জননী তোমাকে নিয়ে যাওয়া হবে না। সুগরা বলেছিল বাবা আপনারা কোথায় চলে যাচ্ছেন? বলে মা সুগরা আমাদের দুটো চোখ যেই দিকে যাবে আমরা ওই দিকে মুসাফির চলে যাব। ওগো আব্বা আমি কি যাব না? হুসাইন বলেছিল না মা তোমার যাওয়া হবে না। হযরতে সুগরা বলেছিল কেন গো মা কেন বলো বলো। হুসাইন বলেছিল সুগরা শোনো এই জন্য তোমাকে আমি নিয়ে যাব না কেননা অসুস্থ মানুষের মুসাফির হওয়া যায় না, অসুস্থ মানুষকে সফর করতে হয় না। এই জন্য মা কখন আমরা খাবো, কখন আমরা 3 দিন খাবো না, কখন আমরা পায়ে হাঁটবো, কখন আমরা সওয়ারির উপরে চলবো, কখন আমাদের ঘর থাকবে, কখন আমাদের ঘর থাকবে না, কখনো বডি থাকবে, কখনো মুন্ডটা চলে যাবে। ও মা সুগরা এই জন্য তোমাকে নিয়ে যাব না মা, তুমি অসুস্থ তোমাকে রেখে গেলাম আমার নানি আম্মা হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হযরতে সুগরা বলেছিল আব্বা কে বলেছে আমি অসুস্থ আপনার সঙ্গে চলতে পারবো? বলে মা কখনো পায়ে চলবো রে মা, কখনো আবার এমন করে সওয়ারির উপরে চলবো। বড় আপনার বড় মুসাফির আমরা কোথায় গিয়ে শেষ হব এটা জানা নাই, আমরা কবে ফিরবো এটা আমাদের জানা নাই। হযরতে সাকিনা বলেছিল আব্বা গো কে বলেছে আমি অসুস্থ? আপনি কি দেখতে চান আমি সাকিনা সুস্থ আছে, আমি সুগরা সুস্থ আছে? হুসাইন বলেছিলেন মা গো তুমি অসুস্থ এই জন্য নিয়ে যাব না। সুগরা বলেছিল আব্বা একটু আমাকে সময় দিন, আপনাকে দেখাতে চাই আমি সুগরা অসুস্থ নাই। হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার দুটো পায়ে ভর করে দাঁড়িয়ে গেলেন। আমার নবী নন্দিনীর নাতনি হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্বাকে ডাকতে বলছে আব্বা গো এটা আপনাকে প্রমাণ করতে চাই আমি সুগরা অসুস্থ নাই, আপনার সঙ্গে মুসাফির হয়ে যেতে পারবো। এ মুসলমান বাবাজি সুগরা জি দৌড় দেওয়ার চেষ্টা করলো, আল্লাহর জমিনে পড়ে গেল। হযরতে হুসাইন কোলে তুলে নিয়ে বলেছিল মা তুমি অসুস্থ এই জন্য তোমাকে মদিনাতে রেখে যাব। হযরতে হুসাইনের পাক নবী পাকের বিবি সকল মুমিনের জননী আম্মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পর সালমাকে ডাকতে বলেছিলেন নানি আম্মা আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি গো নানি মা। ওগো নানি মা আমার এই মেয়েটাকে আপনার কাছে রেখে গেলাম, মেয়েটার দেখভাল করবেন গো নানি মা। আমি হুসাইন আর কোনদিন ফিরবো কি জানি না। হযরতে সালমা বলেছিলেন হুসাইন গো তুমি কোথায় চলে যাচ্ছ? হুসাইন বলেছিলেন নানি মা আমি কোথায় যাব আমার ঠিকানা নাই। আমার নবী পাকের বিবি সকল মুমিনের জননী আম্মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ওগো হুসাইন তুমি কোথাও যাও না, আমার নবীজির বলা ওই কারবালার ময়দানে চলে যাচ্ছ। ওগো হুসাইন এই যে 61 হিজরি তোমার 10 মুহররমে কারবালাতে তোমার শাহাদাত আমার নবীজি বলেছে ওগো হুসাইন তুমি কারবালার ময়দানে চলে যাচ্ছ। হুসাইনের দুটো চোখের পানি বেয়ে পড়তে আরম্ভ করলো নানি মা আপনি জানলেন কেমন করে আমি হুসাইন কারবালাতে চলে যাচ্ছি, আমি হুসাইন আর ফিরবো না নানি মা জানলেন কেমন করে? উম্মে সালমা বলেছিল হুসাইন গো তোমার নানু আজ থেকে এমন করে 55 বছর পূর্বে তোমার নানু এই মদিনাতুল মুনাওয়ারাতে হায়াতুন নবী জিন্দা নবী আমি সালমাকে বলে গিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হুসাইনে পাক বলেছিলেন নানি মা আমি হুসাইন যেই জায়গায় শাহাদাত বরণ করব, আমি হুসাইন যেই জায়গায় আমার বডি থেকে মুন্ড আলাদা হবে, ওগো নানি মা যেই জায়গায় আলী আকবর শাহাদাত বরণ করবে, যেই জায়গায় কাসিম শাহাদাত বরণ আপনার শাহাদাত বরণ করবে, যেই জায়গায় আউন মুহাম্মদ আপনার তরফ পাবে, যেই জায়গায় হযরতে আসগার তিনার আপনার হলকমিতে তিল লেগে যাবে, ওগো নানি মা আপনি যদি একবার বলেন আমি হুসাইন মদিনা থেকে ওই কারবালার ময়দানটা আপনাকে দেখায়া দেব। জোরে বলুন হুসাইন কি বলছেন? যদি আপনি বলেন তবে কারবালা দেখাবো।
হযরত উম্মে সালমা বলেছিলেন হুসাইন মদিনা থেকে কারবালার ময়দান যদি দেখা যায় ওগো হুসাইন আমি উম্মে সালমা দেখতে চাই কিন্তু কারবালার মাটি নবী আমাকে দিয়ে গেছে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের বিবি সকল মুমিনের জননী আম্মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই মদিনা থেকে কারবালার মাটি দেখিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ।